দর্শক, একজন সহজ সরল ব্যবসায়ী ভাই তার দোকান দিয়ে বেচা কিনা কম হচ্ছিল। তিনি চিন্তা করেছিলেন একজন আলেম দিয়ে যদি কোরআন খতম দেওয়া হয় হয়তো তার বেচা কিনা বেড়ে যাবে। দর্শক, যেমন চিন্তা তেমন কাজ। আলেমকে নিয়ে আসলেন তার দোকানে। ব্যবসায়ী ভাইয়ের ক্যাশেই তাকে বসালেন সম্মান দিয়ে। ইমাম সাহেব শুরু করলেন কোরআন তেলাওয়াত আর পাশাপাশি চালিয়ে গেলেন অন্য একটি কাজ। দর্শক, এমন একটি কাজ তিনি করেছেন, মুখ দিয়ে পড়ছেন কোরআন আর হাত দিয়ে করছেন চুরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের হাতে ধরে বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। দর্শক শ্রোতা, ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন, যেখানে দেখতে পেরেছেন এই হুজুর মানুষ, একজন হুজুর মানুষ কিভাবে এই কাজ করতে পারে। তাকে মিলাদ পড়ানোর জন্য একটা দোকানে আনা হয়েছে, তাকে সম্মান দিয়ে ক্যাশে বসানো হয়েছে, আর সে কিনা এক হাত দিয়ে পড়ছে কোরআন, এক হাত দিয়ে কোরআন তেলাওয়াত করছে, আর অন্য দিক দিয়ে সে চুরি করতেছে। এরা কি হুজুর নাকি আমাদের ইসলামের শত্রু? আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এই সমস্ত ঘটনা দেখলেই প্রতিবাদ করবেন। আর এই সমস্ত হুজুরদের আমার মনে হয় না যে আমাদের সমাজে কোনো দরকার আছে। এরা হচ্ছে লিভাসধারী শয়তান, আমার যতটুকু মনে হয়। না হলে একটা মানুষ কিভাবে এই কাজ করতে পারে? একজন প্রকৃত পক্ষে যে হুজুর, সে কি অন্যের ক্যাশ থেকে টাকা চুরি করতে পারে? আপনারাই বলুন। দর্শক শ্রোতা মণ্ডলী, এরা হচ্ছে হুজুর না, হুজুর নামের কলঙ্ক। এরা আসলে ইসলাম ধর্মকে ছোট করার জন্য আমার মনে হয় এই সমস্ত কাজ করতেছে। দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখে আসি, তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে। সরল ব্যবসায়ী ভাই তার দোকান দিয়ে বেচা কিনা কম হচ্ছিল। তিনি চিন্তা করেছিলেন একজন আলেম দিয়ে যদি কোরআন খতম দেওয়া হয় হয়তো তার বেচা কিনা বেড়ে যাবে। দর্শক, যেমন চিন্তা তেমন কাজ। আলেমকে নিয়ে আসলেন তার দোকানে। ব্যবসায়ী ভাইয়ের ক্যাশেই তাকে বসালেন সম্মান দিয়ে। ইমাম সাহেব শুরু করলেন কোরআন তেলাওয়াত আর পাশাপাশি চালিয়ে গেলেন অন্য একটি কাজ। দর্শক, এমন একটি কাজ তিনি করেছেন, মুখ দিয়ে পড়ছেন কোরআন আর হাত দিয়ে করছেন চুরি। দর্শক, কি অবাক হচ্ছেন? দেখুন না ভিডিওটি তিনি কি করছেন। وقد أقل قول الأكثر فهم لا يؤمنون إنا جعلنا في أغلالا بين الأسقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا من خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من ذبتك وخشى من بالغيب فبشر بمغفرة أجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وآتينا لهم مثلا أصحاب القرية جاء المرسلون إذا قلنا عليهم اثنين فكذبوا معه فعززنا به ثالث فقال إنا لكم المرسلون قال ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء أنتم إلا تكذبون قالوا ربنا يعلم أنكم مرسلون وما علينا إلا البلاغ المبين قال إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لنمسنكم من عذاب أليم قالوا طيركم معكم أن تقولون أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلون اتبعوا لا تقولوا ما لي أبدا بدلوا ولا ترجعون أعتقد من دوني أن يكرهون بذل لا تغني إني جماعة من شيء ولا ينقضون بي لا في ضلال مبين إني آمنت بربكم فأسوا قيل ادخلوا الجنة قال يا لك قوم يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزل على قوم من بعد من جلود من السماء وكل منزلين يوم قالت الله سيضع توفتهم جميع الذين ما حضروا عنه قال اليوم لا تظلم نفسها شيئا ولا تجزون إلا ما كنتم تعلمون إن أصحاب الجنة اليوم في شغل حاكم وأصبحت بجلال على الأرائك المتكئون لهم فيها فاكهة ولهم ما يدعون السلام من قبل ربهم ومن كان اليوم أيها المجرم قدم عليك بني آدم عبد الشيطان إنه لكم مجرم مبين وإن أبدلي على تعبدكم ولقد قتل منكم جبلا كثيرا فلا تكونوا تغفلون هذه جهنم التي كنتم توعدون اصلها اليوم بما كنتم تكفرون اليوم بالقادر ولا يقوم تقل مناديهم تشهد رجالهم بما كانوا يكذبون ولو نشاء المستعرض من المخالفين فمصدي مدين ولا يعبدون ما تعملون من كاتب الخلق أفلا يعقلون.
দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হুজুর নামে শয়তানকে কি শাস্তি দেওয়া উচিত বলুন তো? এটা হুজুর না, আসলে একজন হুজুর, প্রকৃতপক্ষে আলেম হুজুর, সে কখনোই ভাই অন্য 2 টাকার উপরে লোভ করে না। নিজের যেটা আছে সেটা নিয়েই আমি যতটুকু দেখেছি তারা ভালো থাকে। আর এ কি করতেছে ভাই? এর আনছে একটা কাজে আর সে চুরি করতেছে, আর এরে বলবো আমি হুজুর। কিন্তু দেখেন এই দাড়ি টুপি রেখে এইরকম কিন্তু অনেকেই বেশ ধরে হুজুরদের নামে বদনাম ছড়াচ্ছে। দেখেন, যখন দাড়ি টুপি একটা মানুষ পড়লেই আমরা অতি সহজে বিশ্বাস করে ফেলি খুবই সে হয়তো ভালো লোক, কিন্তু তারা কিন্তু এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমাদের ধর্মটাকে ছোট করার চেষ্টা করতেছে। একে কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি শেয়ার করে 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটা লাইক করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ মনির শিকদার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।